ওয়েলকাম টু ইসিজি রিভিউ। তো আগের দিন তোমাদের কার্ডিওলজি পেপারের সাজেশন করেছিলাম ফাইনাল ইয়ারের ডিইসিজির 2026-এর। তো আজকে পেপার 2 যেটা হয় ডিইসিজির ফাইনাল ইয়ার পেপার 2 তার 2026 সেই পেপার 2 এর সাজেশন করব। এই কোশ্চেন গুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাও। আশা করি এর বাইরে কোশ্চেন থাকবে না, এর মধ্যে থেকেই তোমরা শর্ট নোটস আর যে 10 নম্বরের কোশ্চেন গুলো থাকে এবং 10 এবং 5 শর্ট নোটস থাকে, 10 নম্বরের ডিটেলস থাকে কোশ্চেন, ওগুলো কিন্তু তোমরা সব পেয়ে যাবে এর মধ্যে থেকে। তো সেই পেপারে কি কি থাকে? ইলেকট্রোকার্ডিওগ্রাফ, মেইনটেন্স অফ ইসিজি মেশিন, ফার্স্ট এইড ম্যানেজমেন্ট অফ কার্ডিয়াক এমার্জেন্সি, এইগুলো পেপার 2 তে থাকে। তো তার কোশ্চেন্স গুলো আজকে যে সাজেশন হবে সেইগুলো ডিসকাস করব। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। চলো স্টার্ট করি। আর আগের দিন তোমরা যখন মাইটাল স্টেনোসিসের সিজিআইটিআই ম্যানেজমেন্ট বলেছিলে, ওটা আমি দেখবে ওই ভিডিওতে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওখানে জয়েন হয়ে যাবে। ওখানে আমি প্রতিদিনই আপলোড করে দিচ্ছি, ওখানে ওইটা আপলোড করা আছে। যদি নোটসটা নিতে চাও ওখান থেকে নিতে পারো, ডিসকাশন আমি করে দেবো, নোটসটা ওখান থেকে তুমি নিতে পারবে। আগের দিন যে কার্ডিওলজি পেপারে সাজেশনটা করেছিলাম কার্ডিওলজির, তো তার একটা পার্ট একটু বাকি ছিল, ওই ভিডিওতে আমার অ্যাড করা হয়নি। স্লাইডটা তুমি আজকে এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। এই প্রথম যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এই ফার্স্ট স্লাইডটা, শুধু ফার্স্টটা, এই যে এই 18 থেকে এই 24 দাগ, এটা কিন্তু কার্ডিওলজি পেপার, এটা নট আজকের পেপার 2 এর সাজেশন, এটা কিন্তু আগের দিন। আর আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে দেখো, কিছু কোশ্চেন কার্ডিওলজি পেপার 1, মানে যেটা ফাইনাল ইয়ারের কথা বলছি আমি, পেপার 1 অ্যান্ড পেপার 2 দুটোতে কিছু কোশ্চেন কমন প্রিভিয়াস ইয়ার গুলোতে 10 ইয়ার্স কি 15 ইয়ার্স দেখলে তুমি বুঝতে পারবে তোমার কাছে থেকে থাকে। তো এগুলো কিন্তু কমন ছিল, কমন কিছু কোশ্চেন্স কিন্তু হয় পেপার কার্ডিওলজির কোশ্চেন পেপার 2 তে এসে গেছে, নাহলে পেপার 2 এর কোশ্চেন কার্ডিওলজিতে এসে গেছে, রিলেটেড অনেকটা। ওই জন্য কিছু কোশ্চেন আছে, সেটা আমি আজকে সাজেশন ইনক্লুড করা আছে। আগের দিনও বলেছিলাম, তাও যেহেতু ফুল সাজেশন আমি করেছি, তাও আজকে ইনক্লুড করা আছে। যেগুলো কমন কোশ্চেন সেগুলো তো তোমাদের কোনো ব্যাপার না, যে কার্ডিওলজির নোটস করবে সেগুলো কোশ্চেন গুলো অ্যাভয়েড করে যাবে। হয়তো দেখতে ওই জন্য কিছু বেশি লাগছে আজকে, যে 20টা 22টার মধ্যে আমি শেষ করি কোশ্চেন, আজকে হয়তো সেটা 30টা হয়ে গেছে, কারণ কিছু কমন কোশ্চেনও আছে। ঠিক আছে, চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তোমার আর এই টপিক গুলো থেকে কিন্তু সিবিটি তেও কোশ্চেন্স আসে, যে ইসিজি, এমটি ইসিজি রিক্রুটমেন্ট হবে, এবং ক্রিটিক্যাল গিয়ারের কিন্তু কিছু কমন টপিক আছে এখানে, সেগুলো কিন্তু এখন থেকে পড়ো। এরপর যখন এমসিআরই হোক, আরআরবি হোক, ইএসআইসি হোক, যে কোনো জায়গাতে, এবং ডাব্লিউবিএইচআরবি আদার স্টেটের এক্সাম, সেখানেও কিন্তু এই টপিক গুলো থেকে এমসিকিউ থাকে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। চলো, কার্ডিয়াক মনিটর, কার্ডিয়াক টেম্পোনেট, এইগুলো শর্ট নোটস এর কথা বলছি, এগুলো আগের দিন এই স্লাইডটা অ্যাড করা ছিল না ওখানে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইম্পর্টেন্ট, রেনোভাস্কুলার হাইপারটেনশন, রিস্ক ফ্যাক্টর অফ করোনারি আর্টারি ডিজিজ, প্রিভেনশন অফ ডিসলিপিডিমিয়া, আর সিআরটি, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। বারবার বলছি, তোমাদের যাদের নোটস দরকার, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, ওখানে জয়েন করো। জয়েন করে দরকার হয় ওখানে তোমরা মেসেজও করতে পারো। ওখানে আমি প্রতিদিন কিছু কিছু নোটস ওখানে আপলোড করে দিচ্ছি। এক্সাম তো তোমাদের 22শে সেপ্টেম্বরের অলমোস্ট পরে হবে, ওরকম সময়। এখন অনেকটা টাইম তোমাদের হাতে আছে, প্রিপারেশন ভালো করে নিতে থাকো, সবাই ভালো করে পড়ো। চলো তাহলে আজকে এবার পেপার 2 সাজেশনটা দেখে নিই একবার। পেপার 2 এবার শুরু করছে, এখান থেকে পেপার 2 শুরু হচ্ছে। দেখো, কম বেশি আমরা সবাই জানি 3 দাগ থাকে, যেখানে অ্যান্সার এনি 5 কোশ্চেন আউট অফ 7, এই যেটা বলছিলাম 10 নম্বরের থাকে, 5 × 10 50 নম্বর। সেখানে দেখো, 1 নম্বর কি, ডেফিনেশন অ্যান্ড কজেস অফ সাডেন কার্ডিয়াক ডেথ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বেশ কিছু প্রিভিয়াস ইয়ারে ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনটা এসছে। এই কোশ্চেনটা আর এক রকম ভাবে আসতে পারে, দেখো সেটা হচ্ছে, ইন সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট ডিসকাস দ্য এমার্জেন্সি রিসাসিটেশন প্রসিডিওর টু অ্যাডাপ্ট টিল অ্যারাইভাল অফ মেডিকেল টিম। মেডিকেল টিমের অ্যারাইভাল অব্দি যে এমার্জেন্সি রিসাসিটেশন প্রসিডিওর আছে, সেটা ডিসকাস করতে বলছে সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের। আর এই কোশ্চেনটা আর একটা রকম ভাবে আসতে পারে, দেখো, হোয়াট ইজ সাডেন কার্ডিয়াক ডেথ, হোয়াট আর দ্য কমন কজেস অফ এসসিডি, সাডেন কার্ডিয়াক ডেথ। আমি তোমাদের অপশনও বলে দিচ্ছি, যে এই কোশ্চেনটা এইভাবে ছাড়া আর কি কিভাবে আসতে পারে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, এটাই বলবো। আশা করি হেল্পফুল হবে তোমাদের জন্য। 2 নম্বর দেখো, ডিসক্রাইব স্টেপস অফ বিএলএস, বেসিক লাইফ সাপোর্ট, এটা ফার্স্ট ইয়ারদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট।
সেকেন্ড ইয়ারে প্রিভিয়াস ইয়ারে কিছু এই কোশ্চেনটা এসছে। দেখো 3 নম্বর কোশ্চেন্স, ডিসক্রাইব অ্যান ইসিজি মেশিন উইথ ডায়াগ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালও কিন্তু ফার্স্ট ইয়ারতে থাকে এটা, অ্যান্ড ডিসকাস প্রিন্সিপাল অফ ফাংশনিং। 4 নম্বর, ডিসকাস মেইনটেন্স অফ ডিফিব্রিলেটর মেশিন, ইম্পর্টেন্ট। 5 নম্বর, ডিসকাস অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন অফ ট্রেডমিল টেস্ট, WBHRB ইন্টারভিউতে কিন্তু আস্ক করে। মেনশনস ইন্ডিকেশন অফ প্রসিডিওর টার্মিনেশন অফ ট্রেডমিল টেস্ট, মানে কিভাবে প্রিম্যাচিওর টার্মিনেশন যেটা আছে সেটা বলতে চেয়েছে। অর এই কোশ্চেনটা আরো ভাবে আসতে পারে, অনেক রকম ভাবে এই কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। দেখো, ডিসক্রাইব ট্রেডমিল টেস্ট প্রোটোকলস অ্যান্ড সিগনিফিকেন্স অফ এসটি সেগমেন্ট চেঞ্জেস, সিগনিফিকেন্ট এসটি চেঞ্জেস গুলো হয় রিকভারিতে সেইগুলো। ডিসক্রাইব দ্য স্টেপস অফ টিএমটি, টিএমটির যে স্টেপস গুলো আছে সমস্ত স্টেপস গুলো বলতে হবে। হোয়াট আর দ্য কমপ্লিকেশন দ্যাট মে অকার ডিউরিং টিএমটি, টিএমটি চলাকালীন কি কমপ্লিকেশন হতে পারে পেশেন্টের, চেস্ট পেইন থেকে শুরু করে যেমন কিছু কমপ্লিকেশন সেগুলোকে লিখতে হবে। হাউ টু মেনটেন এ টিএমটি মেশিন, টিএমটি মেশিন কিভাবে মেনটেন করবে। দেখো একটা কথা তোমাদের বলি, টিএমটি আর হল্টার থেকে কিন্তু কোশ্চেন্স তোমরা পেপার 2 তে পাবেই পাবে, লিখে রাখো। আর ইসিজি মেশিন মেনটেন্স, টিএমটি মেশিন মেনটেন্স, হল্টার মেশিন মেনটেন্স, এই তিনটের মধ্যে থেকে দুটো বা একটা কোশ্চেনও পাবে, সেটা শর্ট নোটসে পেতে পারো, 10 নম্বরের মধ্যে পেতে পারো, এতটাই ইম্পর্টেন্ট কিন্তু। অর দেখো, ডিসক্রাইব দ্য ডিফারেন্ট স্টেপস অফ টিএমটি, হোয়াট আর দ্য রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন। দেখো টিএমটির ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে দুটো পার্ট পড়ে, একটা হচ্ছে রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন, একটা অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন। মন দিয়ে পড়বে, ভালো করে পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট পড়বে। দরকার হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ডিটেলসে বলে দেবো। আর টিএমটিটা ভেবেছি আমাদের এক্সামের আগে দুটো ভিডিও আমি বানিয়ে দেবো টিএমটির। হোয়াট আর ব্রুস প্রোটোকল অ্যান্ড মডিফাইড ব্রুস প্রোটোকল, এই ব্রুস অ্যান্ড মডিফাইড ব্রুস প্রোটোকল কিন্তু শর্ট নোটসে আসতে পারে, আমাদের দুটো খুব ইম্পর্টেন্ট প্রোটোকল। আমাদের কমেন্ট বক্সে জানিও ব্রুস প্রোটোকল অ্যান্ড মডিফাইড ব্রুস প্রোটোকল কখন ইউজ করা হয়, কোন কোন ক্ষেত্রে। ডিসক্রাইব দ্য প্রিপারেশন বিফোর টেকিং এ পেশেন্ট ফর টিএমটি, টিএমটি করার আগে যে প্রিপারেশন সেটা, পেশেন্ট প্রিপারেশন। অর ডিসক্রাইব ব্রুস প্রোটোকল আর মডিফাইড ব্রুস প্রোটোকল, এই কোশ্চেন গুলো কিন্তু এত রকম ভাবে আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, মোস্ট ইম্পর্টেন্ট আসবে কিন্তু। হয়তো দেখতে পারো এই ওয়ারের মধ্যে যে কোনো একটা কোশ্চেন এবছর এসে গেছে। 6 নম্বর, ডিসকাস পেশেন্ট প্রিপারেশন অ্যান্ড কমন ইন্ডিকেশন অফ 24 আওয়ার হল্টার মনিটরিং, যেটাকে আমরা অ্যাম্বুলেটরি মনিটরিংও বলি। তো এই হল্টার টিএমটি থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে আর সেই, হোয়াট ইজ হল্টার মনিটরিং, ডিসকাস দ্য মেথড টু বি অ্যাডাপ্টেড ফর হুকিং আপ অফ হল্টার রেকর্ডার্স এর যে হুকিং আপ সেটা, যে খুলি লাগানোর পরে। এই কোশ্চেনটা আর এক রকম ভাবে আসতে পারে, দেখো, ডিসক্রাইব দ্য ডিফারেন্ট স্টেপস অফ হল্টার মনিটরিং, অ্যাম্বুলেটরি ইসিজি যেটাকে আমরা বলি। হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ হল্টার মনিটরিং, ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য রিকুইসাইটস অফ মেইনটেন্স অফ হল্টার মেশিন, কি বললাম, তিনটে, টিএমটি মেশিন মেইনটেন্স, হল্টার মেশিন মেইনটেন্স আর ইসিজি মেশিন মেইনটেন্স থেকে কিন্তু একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন থাকবেই। তো এই দুটো জায়গা থেকে কিন্তু কিন্তু থাকবে কিন্তু কোশ্চেন। দেখো পরের কোশ্চেন, দেখো, ডিসকাস রোল অফ ইসিজি টেকনোলজিস্ট ইন আইসিসিউ, ইসিজি টেকনোলজিস্টের কি কি রোল আছে আইসিসিউ তে। আমরা যারা মেডিকেল কলেজগুলোতে যেমন যারা কাজ করেছে তারা তো তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডেই বুঝতে পেরেছো যে আইসিসিউ তে ইসিজি টেকনোলজিস্টের কি কি রোল আছে। রোল অফ ইসিজি টেকনোলজিস্ট ইন আইসিসিউ অ্যান্ড হাউ দে ক্যান হেল্প ইন পেশেন্ট কেয়ার, কোশ্চেনটা কিন্তু এইভাবে আসতে পারে যে পেশেন্ট কেয়ারের ক্ষেত্রে কিভাবে হেল্প করতে পারে একজন ইসিজি টেকনোলজিস্ট আইসিসিউ তে, এবং তার রোল কি আছে সেখানে। ডিসকাস, পরের কোশ্চেন দেখো, ডিসকাস অ্যাপ্রোচ টু ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, যে ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া গুলো আছে সেগুলোর কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে, প্রত্যেকটা ন্যারো কমপ্লেক্স এর ক্লাসিফিকেশন আছে সেই কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া গুলো। পরের কোশ্চেন,
ইকোকার্ডিওগ্রাফিক অ্যাসেসমেন্ট অফ লেফট ভেন্ট্রিকুলার ফাংশন। লেফট ভেন্ট্রিকুলার ফাংশনের কিন্তু ইকোকার্ডিওগ্রাফিক যে অ্যাসেসমেন্ট আছে সেগুলোকে কিন্তু আসতে পারে কোশ্চেনে, একটা ইয়ারে কিন্তু এসছে। এই যে কোশ্চেনগুলো বলবো কোনো না কোনো ইয়ারে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এসছে। দেখো ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন স্টেমি। ডেসক্রাইব ইসিজি পিকচার অফ স্টেমি। স্টেমি ইসিজি পিকচার, সেটা অ্যান্টেরিয়র অল এমআই হোক, ইনফিরিয়র অল এমআই হোক, ল্যাটেরাল ওয়াল এমআই হোক, এবং তার ভাস্কুলার টেরিটরি। মানে কি, যে আমি ইসিজি দেখে কিভাবে বুঝবো যে ওটা স্টেমি। যেমন ভি1 থেকে ভি6 যদি এসটি এলিভেশন হয় 1 AVL, তার মানে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র অল এমআই, প্রক্সিমাল এলিডিওকুলেশন। এইরকম ভাবে এর একটা ইয়ে পাওয়া যায়, তুমি আছে ডিটেলসে বইতেও পেয়ে যাবে, নাহলে বলো আমি এমআই যখন ডিসকাস করে দেবো একবার। দেখো ডিসকাস, এই কোশ্চেনটা আরেক ভাবে আসতে পারে, ডিসকাস সিকোয়েন্স অফ ইসিজি চেঞ্জেস ইন এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। দেখো সিকোয়েন্স অফ ইসিজি চেঞ্জেস, যে প্রথমে আর্লি কি চেঞ্জেস হবে, তারপর 1 আওয়ার বাদে কি হবে, 2 আওয়ার বাদে কি হবে, 24 ঘন্টা বাদে কি হবে, এই সিকোয়েন্সটা বলতে চেয়েছে। আর একটা কোশ্চেন দেখো অরে কিভাবে আসতে পারে, ডিসকাস ইম্পর্টেন্স অফ ইসিজি ইন লোকালাইজিং ভাস্কুলার টেরিটরি ইন স্টেমি, যেটা বললাম ভাস্কুলার টেরিটরি। তোমাদের জন্য একটা কোশ্চেন দেখে গেলাম, কমেন্ট বক্সে অ্যান্সার করে যেও, যে অ্যাকিউট পেরিকার্ডাইটিস আর এসটিমি যে এসটি এলিভেশন হয় ডিফারেন্সটা কি। কার্ডিয়াক টেম্পোনেট, নেক্সট কোশ্চেন দেখো, কার্ডিয়াক টেম্পোনেট ইসিজি ফিচার্স এন্ড ম্যানেজমেন্ট। কার্ডিয়াক টেম্পোনেট ইসিজি ফিচার, মোস্ট ইম্পর্টেন্ট ইসিজি ফিচার আছে, কমেন্ট বক্সে জানিও, বেশ ক্লাসিক্যাল। হোয়াট আর দ্য ইসিজি ফিচার্স অফ, এই কোশ্চেনটা আরেক ভাবে আসতে পারে, যে হোয়াট আর দ্য ইসিজি ফিচার্স অফ কার্ডিয়াক টেম্পোনেট, ডিসকাস ব্রিফলি দ্য এমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ টেম্পোনেট। টেম্পোনেটের এমার্জেন্সি ম্যানেজমেন্ট কি। ডিসকাস প্রিন্সিপালস অফ ইসিজি মনিটরিং ইন অ্যান আইসিইউ পেশেন্ট। আইসিসিউ পেশেন্টের যে ইসিজি মনিটরিং এর প্রিন্সিপাল আছে সেটা কিন্তু সিবিটি তেও কিন্তু ক্রিটিক্যাল কেয়ারের এই কোশ্চেনটা এসছে কিন্তু, সিবিটি তে একটা কোশ্চেন এই রিলেটেড। ডিসকাস এফেক্টস অফ সিরাম পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম চেঞ্জেস ইন ইসিজি, ইম্পর্টেন্ট মোস্ট। দেখো অ্যাকিউট পেরিকার্ডাইটিস, হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে। তারপরে তোমার এদিকে হচ্ছে পালমোনারি এম্বোলিজমের ইসি ক্রাইটেরিয়া ম্যানেজমেন্ট, এগুলো একটু দেখে দেও, শর্ট নোটস আসতে পারে। নেক্সট কোশ্চেন, ডিসকাস ডিজিটালিস এফেক্ট এন্ড ডিজিটালিস টক্সিসিটি। জানিও একটা ক্লাসিক ইসিজি চেঞ্জেস আছে কমেন্ট বক্সে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই ডাব্লিউবিএইচ এর ভিতরে কিন্তু আস্ক করে, এবং এইখান থেকে কিন্তু সিবিটি তে কোশ্চেন আসে। ডিসকাস ইসিজি ক্রাইটেরিয়া, ইসিজি ক্রাইটেরিয়া অফ ডিফারেন্ট কার্ডিয়াক চেম্বার হাইপারট্রফি, মানে ডিসকাস ইসিজি ক্রাইটেরিয়া অফ ডিফারেন্ট কার্ডিয়াক চেম্বার হাইপারট্রফি, যেমন আরভিএইচ, এলভিএইচ, রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, সমস্ত কিছুর মধ্যে ডিসকাস করতে হবে কিন্তু। ডিসকাস ইসিজি ক্রাইটেরিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট অফ পালমোনারি এম্বোলিজম, সাইনাস ট্যাকিকার্ডিয়া, S1Q3 একটা স্কোর আছে, সেই স্কোরটাও ইম্পর্টেন্ট। Discuss the manifestation of blocks at different levels of cardiac conduction system, মানে হার্ট ব্লকে ডিফারেন্ট ইনফ্রাসিয়ান ব্লক হয়, সেই রকম যে ডিফারেন্ট লেভেলস যে ব্লক গুলো হয়, সেই ব্লক গুলো কিন্তু তার ডিসকাস ম্যানিফেস্টেশনস ইসিজি, সেগুলো কিন্তু ডিসকাস করতে হবে। নেক্সট কোশ্চেন, লিস্ট দ্য কমন প্রবলেমস ফেস ডিউরিং ইসিজি রেকর্ডিংস। ইসিজি রেকর্ডিং করার সময় কমন প্রবলেম গুলো আমরা ফেস করি সেইগুলো কিন্তু লিস্ট পরপর 1 2 3 করে লিখতে হবে। ডিসকাস দ্য মেথডস অফ ওভারকামিং দোজ প্রবলেম, এই প্রবলেমস গুলো অ্যাজ এ এমটিসিজি তুমি কিভাবে ওভারকাম করবে সেটাকেও কিন্তু ডিসকাস করতে হবে। ডিসকাস দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট, ইম্পর্টেন্ট, বারবার কার্ডিওলজি পেপারে বলেছি কোশ্চেনটা, একটা দুটো ইয়ারে কিন্তু পেপার টুতে এসছে। তো এই রিউম্যাটিক ফিভার, হার্ট ফেলিয়ার আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এই তিনটে কিন্তু, তিনটের মধ্যে যে কোনো একটা আসার চান্স আছে, বা তিনটের মধ্যে দুটো আসতে পারে, কারণ কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস আগের বার এসে গেছে মানে লাস্টে।
আমি আগেরবার সাজেশন যখন করেছিলাম তখন বলেছিলাম যে হয় রিউমেটিক, ইনফেক্টিভ, হার্ট ফেলিয়ার, এইগুলো যদি আসে তো আসবে, এগুলো যদি না আসে তো তার অপশন কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস। কোশ্চেন দেখলাম শর্ট নোটসে কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস, বাকি তিনটে কিছুই আসেনি। Next question, during bedside monitoring in ICU, what should be observed on the bedside non-invasive monitor? কি কি তুমি লক্ষ্য করো should be এবং during ICU তে? Discuss briefly the limitation of each parameter being observed. যে প্যারামিটার গুলো তার লিমিটেশন, প্রত্যেকটা প্যারামিটারের ডিসকাস করতে হবে। নেক্সট কোশ্চেন, ডিসক্রাইব the steps of DC shock, mention indication of DC shock. DC shock এর যে ইন্ডিকেশন সেটাকেও কিন্তু মেনশন করতে হবে, এবং স্টেপস গুলো DC shock এর। নেক্সট কোশ্চেন, ডিসক্রাইব মেইনটেন্স অফ হল্টার অ্যান্ড টিএমটি মেশিন। প্রথমে যেটা বললাম এই তিনটে থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, যে হল্টার, টিএমটি আর ইসিজি মেশিন মেইনটেন্স এর মধ্যে থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে। নেক্সট, ডিসক্রাইব ইসিজি মেশিন ইন ব্রিফ উইথ ডায়াগ্রাম অফ ইনার সার্কিটরি। ইনার সার্কিটরি ডায়াগ্রামও কিন্তু বানাতে হবে। এই কোশ্চেনটা অরে আর এক রকম ভাবে আসতে পারে, ডিসক্রাইব অ্যান ইসিজি মেশিন উইথ ডায়াগ্রাম অ্যান্ড ডিসকাস প্রিন্সিপাল অফ ফাংশনিং। প্রিন্সিপাল অফ ফাংশনিং কিভাবে প্রিন্সিপাল, সেইগুলো কিন্তু ডিসকাস করতে হবে। দেখো ওই রিউম্যাটিক ফিভারটা কিভাবে আসতে পারে, হোয়াট আর অ্যাকিউট রিউম্যাটিক ফিভার অ্যান্ড রিউম্যাটিক হার্ট ডিজিজ, সেটাও কিন্তু আসতে পারে। এই যে দেখো, ডিসক্রাইব ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, যেটা বললাম ইম্পর্টেন্ট, এই তিনটের মধ্যে দেখো যেগুলো বললাম, হোয়াট আর কমন কজেস অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এইভাবে কোশ্চেনটা আসতে পারে। কোশ্চেনটা অরে আর এক রকম ভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য রোল অফ ব্লাড কালচার, ইসিজি অ্যান্ড ইকো ইন দিস ডিজিজ, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। কোশ্চেনটা কিন্তু এইভাবে আসতে পারে। নেক্সট কোশ্চেন, ডিসকাস ডিফারেন্স বিটুইন মেম্বার ইনক্লুডেড আন্ডার ওয়াইড কিউআরএস। ওয়াইড অ্যান্ড ন্যারো কিউআরএস কিন্তু ভালো করে পড়ে যেতে হবে, দুটোই ক্লাসিফিকেশন সহ সমস্ত কিছু। এবার দেখো হার্ট ফেলিয়ারের কোশ্চেনটা কিভাবে আসতে পারে, হোয়াট ইজ হার্ট ফেলিয়ার, ডিসক্রাইব কমন কজেস অফ হার্ট ফেলিয়ার। কোশ্চেনটা আরো একভাবে আসতে পারে, হোয়াট ইজ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার অ্যান্ড হাউ ইজ ইট ট্রিটেড। ডিসক্রাইব দ্য কমন কজেস অ্যান্ড ইউজুয়াল ফিচার্স অফ হার্ট ফেলিয়ার। কোশ্চেনটা কিন্তু এইভাবে আসতে পারে। কার্ডিওলজিতে আমি বিভিন্ন ভাবে বলেছি, দুটো পেপার মিলিয়ে যত রকম ভ্যারিয়েশন বললাম এই কোশ্চেনটা সব সলভ করে যাও। কার্ডিওলজিতে আমি ডিসকাস করেছি, মেইনলি কোশ্চেনটা আসার কথা কার্ডিওলজির মধ্যেই থাকবে, বাট কখনো কখনো কিন্তু এটা পেপার টু তো এসছে, ওই জন্য আমি পেপার টু তে ডিসকাস করে দিলাম। নেক্সট কোশ্চেন, ডিসক্রাইব দ্য স্টেপস অফ 12 লিড ইসিজি রেকর্ডিং এর যে স্টেপস গুলো আছে, যেমন টিএমটি স্টেপস, সেরকম কিন্তু ইসিজি এর স্টেপস আছে, হল্টারের স্টেপস, এইগুলো কিন্তু পড়ে যেতে হবে, এই তিনটের মধ্যে একটা থাকতে পারে কিন্তু। হোয়াট আর দ্য পিটফেলস ইন ইসিজি রেকর্ডিং। এই কোশ্চেনটা কিন্তু, এই টপিকটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কি রিসেন্ট যে এমসিআরই হলো সেখানে কিন্তু ভরে ভরে এই কোশ্চেনটা এসছে, ইসিজি দিয়ে এই কোশ্চেনটা এসছে, আর পিটফেলস এর ইসিজি দেওয়া ছিল। ঠিক আছে, তো এই কোশ্চেনটা এবং প্র্যাকটিক্যালে ফার্স্ট ইয়ারদেরও আসে, ডাব্লিউপি এইচআরবি তেও কিন্তু আস্ক করে ইন্টারভিউতে, এতটাই এই টপিকটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ডিসক্রাইব দ্য স্টেপস অফ বেসিক লাইফ সাপোর্ট ইন সিপিআর। কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, সিপিআর কিন্তু শর্ট নোটসে আসতে পারে। দেখো এই যে স্টেপস গুলো হয়, চেক রেসপন্স, কল ফর হেল্প, চেস্ট কম্প্রেশন, রেস্কিউ ব্রিথস, কন্টিনিউ সিপিআর, এই স্টেপস গুলো দেখো শর্ট টাইম এখানে দেখিয়েছি, এরকম ই করতে হবে, স্টেপস গুলো ডেসক্রাইব করতে হবে। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য কমন কজেস অফ সিনকোপ। আমাদের যে ক্লাস হয় সাকসেস লার্নিং একাডেমি, সেখানে আমি তো ডিটেলস এগুলো পড়িয়েছি, এবং নোটস তারা ওখানে তো রেডি আছে। তোমরা যারা যদি চাও এক্সামের আগে, হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে, সেখানে জয়েন করে বলবে, আমি ফ্রি অফ কস্ট করিয়ে দেবো রিভিশন অ্যান্ড এই ডিসকাশন গুলো। এই কোশ্চেনটা আরো একরকম ভাবে আসতে পারে, দেখো হোয়াট ইজ দ্য রোল অফ হেড অফ টিল টেবিল টেস্ট ইন এভালুয়েশন অফ সিনকোপ ইম্পর্টেন্ট।
এই HUTT টেস্টটা কিন্তু শর্ট নোটস আসতে পারে। এইবার আসি শর্ট নোটস। 10 নম্বরের কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এবার শর্ট নোটস কি কি থাকতে পারে সেগুলো একবার বলে দিচ্ছি। এটা 4 দাগে থাকে। রাইট শর্ট নোটস অন এনি 5 আউট অফ 7, 7টার মধ্যে 5টা শর্ট নোটস তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। 5 into 5 মানে 25 মার্কস থাকে। ECG ইন ক্যাথ ল্যাব, প্রিকশন ডিউরিং ডিফিব্রিলেশন, ডিফিব্রিলেশনের সময় কি কি প্রিকশন নিতে হবে সেটা শর্ট নোটস আসতে পারে। ইসিজি ইন পেসমেকার, আগের এসেও বলেছিলাম। টেম্পোরারি কার্ডিয়াক পেসমেকার আমি ক্লাস নিয়েছি, ইউটিউবে ভিডিও আছে, দেখে নিও, ডাইরেক্ট ওখান থেকেও তোমরা লিখতে পারো এক্সামে, একদম ডিটেলস ডিসকাস করা আছে। এবং আরো একটা কোশ্চেন আসতে পারে এখান থেকে যে ম্যাগনেটের কি রোল আছে পেসমেকারে। আইসিডি আসতে পারে শর্ট নোটসে কিন্তু, সিআরটি আসতে পারে। এগুলোর মধ্যে পেসমেকার, আইসিডি, সিআরটি এর মধ্যে থেকে তিনটের মধ্যে থেকে একটা কিন্তু আসতে পারে। এসএনআরটি সাইনাস রোড রিকভারি টাইম, কোশ্চেনটা একটা প্রিভিয়াস ইয়ার এসেছিল কিন্তু। অ্যাক্সিস ডিটারমিনেশন ইন ইসিজি, সিপিআর যেটা বললাম। অগমেন্টেড লিম লিডস গুলো কিন্তু ডিটেলসে শর্ট নোটসে আসতে পারে। এভিআর, এভিএল, এভিএফ লিখতে হবে। আইনথোভেন ট্রায়াঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট, সিবিটি তে কিন্তু কোশ্চেন আসে এবং এসছেও। এই ইয়ারেও সিবিটি কিন্তু আইনথোভেন ট্রায়াঙ্গেল থেকে কোশ্চেন এসেছে। ডাব্লিউবিএইচআরবি এর এমটিসিজি রিক্রুটমেন্ট হলো সেই সিবিটি তে কিন্তু। এখন থেকে যদি ভালো করে পড়ো তুমি কিন্তু সেখানের জন্য প্রিপেয়ার হয়ে যাচ্ছ আগে থেকে। লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, এখান থেকে কোশ্চেন এসেছিল সিবিটি তে। বাইফেসিকুলার ব্লক, টাইটেরিয়া গুলো কমেন্ট বক্সে জানিও। রোল অফ টপোনিন টি ইন এসিএস, দেখো এভি ব্লকস ডিফারেন্ট টাইপস উইথ ইসিজি ফিচার্স শর্ট নোটসে। কার্ডিয়াক ডিফিব্রিলেটর, রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, সিক্স সাইনাস সিনড্রোম, ট্যাকিবাইটিস সিনড্রোম, এগুলো কিন্তু আসতে পারে। এনটিপ্রোবিএনপি ইম্পর্টেন্ট, থ্রম্বোএম্বোলিজম, দেখো কার্ডিয়াক মনিটর আগেও বললাম একবার। এএসও যেটাকে আমরা অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও বলি সেইগুলো, এটা হচ্ছে মার্কার অফ রিসেন্ট গ্রুপে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কিন্তু মার্কার, যেটা হচ্ছে রিউম্যাটিক ফিভারের। কোয়াগুলেশন ক্যাসকেড, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়ে ডিসকাস করতে হবে। ইসিজি ফিচার্স অফ হাইপোক্যালিমিয়া, যেটা তোমাদের বললাম, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া, ডিজিটালিস টক্সিসিটি, পালমোনারি এম্বোলিজম, অ্যাকিউট পেরিকার্ডাইটিস, এই সমস্ত কিছু টেম্পোনেট, এই ইসিজি ফিচার্স গুলো কিন্তু রেডি করেছে সব। অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট ইম্পর্টেন্ট। কি কি দেখো এই স্টেপস গুলো, হাই কোয়ালিটি সিপিআর, আর্লি ডিফিব্রিলেশন, ড্রাগ থেরাপি, অ্যাডভান্স এয়ারওয়ে, পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট কেয়ার, এইগুলো কিন্তু ডিসকাস করতে হয় এর মধ্যে। এবং দেখবে অলিগরিদিম আছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের, ওখানে আছে, এগুলো পেয়ে যাবে। নাহলে আমি বললাম এই করে দেবো, ইসিজি গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে জয়েন হয়ে ডিসক্রিপশনে লিঙ্ক আছে। নেক্সট কোশ্চেন, ইসিজি ফিচার্স অফ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সাকলোলিয়ন টাইটেরিয়া, ভোল্টেজ টাইটেরিয়া, রোম হিল্ট স্কোরিং সিস্টেম, সমস্ত কিছু কিন্তু, কর্নেল ভোল্টেজ টাইটেরিয়া, সমস্ত কিছু কিন্তু লিখতে হবে এর মধ্যে। স্ট্রেন প্যাটার্নটাও মেনশন করে দিতে পারো একসাথে। দেখো ইসিজি ফিচার্স অফ ডিজিটালাইজ টক্সিসিটি যা বললাম। ইসিজি ইন পার্মানেন্ট পেসমেকার, ম্যানেজমেন্ট অফ ভিটি মোস্ট ইম্পর্টেন্ট, এইচআরবি তে আক্স করে। আরআরবি তে কিন্তু ইমেজ বেস কোশ্চেন আসে, ভিটি দিয়েও কোশ্চেন আসলে রিসেন্ট এমসিআর তেও কিন্তু ইমেজ বেস কোশ্চেন এসে। ভিটির একটা ইসিজি ছিল আরআরবি 2025-এর যে এক্সামটা হলো সেখানে। এনুমেরেট ড্রাগস ফর হার্ট ফেলিয়ার, লুপ ডায়াবেটিক্স থেকে কিন্তু এমসিকিউ তোমাদের ডিসিজি তে আসে। ইন্টারপোলেটেড পিভিসি বা ভিভিসির যে কোনো কিছু আসতে পারে কিন্তু। কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, যেটা সিআরটি বললাম, সিআরটি, আইসিটি, পেসমেকার, যে কোনো একটা আসতে পারে তিনটের মধ্যে থেকে। ডাব্লিউপিডব্লিউ সিনড্রোম, শর্ট নোটসে টাইপ এ, টাইপ পি সব মেনশন করে দেবে যখন লিখবে। টর্সেট ডি পয়েন্টস মোস্ট ইম্পর্টেন্ট, এর ড্রাগ অফ চয়েস ম্যাগনেসিয়াম সালফেট, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে সিবিটি তে কিন্তু এসছে। সাইনাস অ্যারিথমিয়া। ইসিজি চেঞ্জেস ইন মাইটাল স্টেনোসিস, তোমরা একজন বলেছো, আমি হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা ওখানে গিয়ে দেখে নিও, ঠিক আছে? সে তাকে বলবো জয়েন হয়ে যাও ওখানে। কজেস অফ এসটি এলিভেশন ইন ইসিজি, মাইটাল বাল্ব অ্যাপারেটাস অ্যানাটমি সিরিজে এটা আসবে, দেখে নিও। ম্যানেজমেন্ট অফ এট্রিয়াল ফিব্রিলেশন, এই যে এট্রিয়াল ফিব্রিলেশন আর ফ্লাটার ম্যানেজমেন্ট ইসিজি আসতে পারে কিন্তু। অ্যান্টি প্লেটলেটস ড্রাগ, এই যে এইচইউটিটি, হেড আপ টিল টেবিল টেস্ট, এন্টি প্রোবিএনপি, ইসিজি ডিউরিং ক্যারোটিড সাইনাস মাসাজ। তো এই ওভারঅল তোমাদের শর্ট নোটসও হয়ে গেল।
তো এইগুলো তোমরা তোমাদের তাহলে সেকেন্ড ইয়ারের সিলেবাস সাজেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। পেপার 1 পেপার 2 দুটোই করে দিয়েছি। যার যা কোশ্চেন আছে কমেন্ট বক্সে জানিও, আর নোটস এর দরকার হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর যদি প্রিভিয়াস ইয়ার এমসিকিউ ডিসকাশন চাও ইউটিউব এক একটা ইয়ার ধরে করে দেবো, সেটাও কমেন্ট বক্সে জানিও। তোমাদের যার যার নিড আছে সেটাও কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা তোমাদের যারা ফ্রেন্ড আছে এক্সাম দেবে তাদের সাথে শেয়ারও করে দিও, শেয়ার করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।